ইংরেজিতে বেশ কিছু শব্দ আছে যাদের পর প্রিপোজিশন বসে না। তাদের মধ্যে একটি হচ্ছে এন্টার। এন্টার শব্দের পর প্রিপোজিশন বসে না। আবার আমরা মাঝে মাঝে দেখি এন্টার শব্দের পর প্রিপোজিশন বসে। আজকের ক্লাসে আমরা দেখে নিব যে কখন এন্টার শব্দের পর প্রিপোজিশন বসে, আবার কখন এন্টার শব্দের পর প্রিপোজিশন বসানো যায় না। দুটি স্টেপের মাধ্যমে আমরা এটা দেখে নিব। স্টেপ নাম্বার 1, প্রথমে আমরা এন্টার শব্দের অর্থটা দেখার চেষ্টা করি। অ্যাকর্ডিং টু ক্যামব্রিজ ডিকশনারি এটার অর্থ হচ্ছে টু কাম ইনটু অর টু গো ইনটু, কোথায়? আ পার্টিকুলার প্লেস। আমরা একটা এক্সাম্পল দেখি, রাফি শুড এন্টার দিস রুম। এখানে এন্টারের পর কোনো প্রিপোজিশন নেই, কেন? বিকজ তারপর একটা প্লেস আছে, পার্টিকুলার প্লেস। কোথায় প্রবেশ করবে? রুমে। তাহলে যদি এন্টারের পর কোনো জায়গা থাকে এবং সেই জায়গাতে প্রবেশ করা বোঝায়, তাহলে এখানে কোনো প্রিপোজিশন বসবে না। তাহলে সেকেন্ড যে অর্থটা আছে এটা আমরা একটু দেখার চেষ্টা করি। এন্টার শব্দের অর্থ হচ্ছে যখন এন্টারের সাথে ইনটু থাকে তখন এটার অর্থ হয় শুরু করা। কি? টু বিকাম ইনভলভড, কোনো কিছুর সাথে যুক্ত থাকা। কোনো কিছু বলতে ইনভলভ ইন সামথিং। সে সামথিং গুলো কি আমরা একটু দেখার চেষ্টা করি, না হলে আমরা কনফিউজড হয়ে যাব। এই সামথিং গুলো হতে পারে ডিল অথবা কন্ট্রাক্ট অথবা এগ্রিমেন্ট। ওকে, তাহলে কোনো ডিল, কন্ট্রাক্ট অথবা এগ্রিমেন্টের সাথে যখন ইনভলভ থাকা বোঝাবে, প্রবেশ করা না বুঝিয়ে, তখন এন্টারের সাথে প্রিপোজিশন ইনটু বসানো যাবে। তাহলে আমরা এক্সাম্পলটা দেখার চেষ্টা করি। দে রিফিউজ টু এন্টার ইনটু এনি ডিসকাশন অন দিস ম্যাটার। তাহলে এই যে এনি ডিসকাশন আছে, এখানে প্রবেশ করা বোঝাচ্ছে না, রেদার ইনভলভমেন্ট বোঝাচ্ছে। সো এজন্য আমাদের প্রিপোজিশন ইনটু বসানো যাবে। তাহলে আমরা যদি এটাকে রিক্যাপ করি, এখান থেকে আমরা যেটা বুঝবো এটা হচ্ছে, যদি এন্টারের পর কোনো পার্টিকুলার প্লেস থাকে তাহলে প্রিপোজিশন বসবে না, কিন্তু কোনো ইনভলভমেন্ট অর্থে আসবে এবং তারপরে কোনো পার্টিকুলার প্লেস না এসে ডিল, কন্ট্রাক্ট অথবা এগ্রিমেন্ট আসে, তাহলে প্রিপোজিশন ইনটু বসানো যাবে। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।